সব সময় স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দিলে চলবে না, অ্যাভারেজ হওয়া যাবে না। পৃথিবীর সকল লোক, ভাই বন্ধু, আপনজন সবাই একমুখী কথার কথা, বা যথেষ্ট লাভবান হচ্ছেন, দান্দাবাজি করতেছেন বা উন্নতি করতেছেন, সেটা পজিটিভ নেগেটিভ পরের হিসাব। কিন্তু কে কোন পথে গেল, কীভাবে চললো, সেটা বড় কথা না। বড় কথা হলো আপনি কি সঠিক পথে আছেন কি না। সঠিক পথটা কঠিন এবং এটা অনেক বড় পথ, কিন্তু যদি আপনি সঠিক পথে থাকেন এবং এই পথটা যদি আপনার আখিরাতের উসিলা হয়ে যায়, পৃথিবীতে একটু কষ্ট করা ভালো না? তো সব লোক যেদিকে যায় যাক, সবাই যেভাবে তৃপ্তি পায় পাক, কিন্তু আপনার একমাত্র উদ্দেশ্য থাকতে হবে যে পরকাল টাকা উদ্দেশ্য থাকতে হবে, এবং ইহকালে কেউ যেন শালার ভাই বলতে না পারে। সেটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি। তো উদাহরণের জন্য আমি একটা কথা বলি, যদি এখন 2022 সালের জনসংখ্যার প্রতিবেদনে বিশ্বের জনসংখ্যা হলো 809 কোটি, আর এর ভিতরে 202 কোটি হলো মুসলিম, অর্থাৎ 25.9% লোক হলো বিশ্বের মধ্যে মুসলিম, তার মানে 1/4। এখন ধন সম্পদ, অর্থবিত্ত, ক্ষমতা সব দিক দিয়ে দেখা গেছে যে অমুসলিমরা এগিয়ে, জনসংখ্যার দিক দিয়ে অমুসলিমরা এগিয়ে। এখন আমি যদি বলি যে না, এতগুলা লোক একমুখী আর আমরা অল্প কয়টা লোক কেন দ্বিমুখী, অন্যমুখী হব, বিপরীতমুখী কেন হব, তাহলে তো হলো না। আপনার এটাই হলো ইমান, বা আপনার এটাই হলো মানে ওই যে বললাম এভারেজ হওয়া যাবে না। আপনার এটাই হলো আপনার চিন্তাধারা থাকতে হবে যে পৃথিবীতে যদি একটা লোকও থাকে, একটা লোক, এবং সেটা আমি মুসলিম, সংখ্যাগরিষ্ঠতা বড় কথা না। আর আরেকটা বিষয় হলো যে সত্যবাদীকে আল্লাহ পছন্দ করে এবং মানুষ পছন্দ করে। ঘুম থেকে জেগেও উঠেও আপনাকে কথা বলবে যে না, আসলে লোকটা সঠিক, আমরা বেঠিক, বা আমাদের পথ কিছুটা একটু ঝামেলাপূর্ণ। যাই হোক, তো ধরেন তৎকালীন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেখা গেছে আরবের সবচেয়ে ক্ষমতাধর বংশ, কুরাইশ বংশ, বা কাফেরদের অনেকে বা ক্ষমতাশালী যারা তখনকার সময় ছিল, তারা কিন্তু আলামিন বিশ্বাসী, আলামিনের ধর্ম সঠিক, আলামিন যার ইবাদত বন্দিগি করে, যে মালিকের গুণকীর্তন করে, ওই মালিক সঠিক, এটা জানার পরেও তারা ওই যে গোঁড়ামি, মতপার্থক্য, ব্যক্তিত্ব বা বাপদাতার চিন্তাভাবনা, বা অধিকাংশ লোক একমুখী বলে তারা সাধারণত হেদায়েতের ছায়াতলে অনেকে আসেনি। আর আল্লাহ পাক যাদেরকে হেদায়েত করছেন তারা এসে গেছেন। আমার আজকের এই ভিডিওর কথা হলো যে কে উঠে গেল, কে পড়ে গেল, সেটা বড় কথা না। বড় কথা হলো যে সারা বিশ্বে যদি একজন লোক মুসলমান হয়, আপনি সংখ্যাগরিষ্ঠতার দিকে যাবেন না, সারা বিশ্বে যদি একজন মাত্র লোক মুসলমান হয়, আমি সেটাই হতে হবে, আমি থাকবো, সবাই যেদিকে যায় যাক। এই ক্ষেত্রে আমরা কর্মজীবনও দেখেছি, সাংগঠনিক জীবনে বা রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এভরিহোয়ার আমরা দেখেছি যে অনেক সময় দেখা গেছে যারা ভালো মানুষ বা যাদের চিন্তাভাবনা পজিটিভ, তারা অনেক সময় দেখা গেছে একাকিত্ব হয়ে যায়, বা অনেকে এই পিছন থেকে একটু হাসি ঠাট্টা করে, করুক, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি সঠিক, দিন শেষে বলবে যে লোকটা সঠিক, এবং আপনার প্রতি শ্রদ্ধা মনে মনে থাকবে। সে তার সন্তানকে, তার ভাইকে আপনার মতো করতে চাইবে, আপনার মতো বানাইতে চাইবে, এবং আপনার মতো হওয়ার জন্য স্বপ্ন দেখবে। অনেক সময় আমরা দেখেছি বিগত 10 বছর আগে আমরা যে চিন্তাভাবনাগুলো করেছি এবং যেগুলো ত্যাগ করেছি, 10 বছর পরে অনেকে এসে এখন আমরা দেখলাম যে ওই যে তথাকথিত জ্ঞানী গুণী ব্যক্তিত্ববান লোকগুলা 10 বছর পরে এসে আমাদের মতো হতে চাচ্ছে এবং আমাদের মতো নিজেদেরকে আপডেট করতে চাচ্ছে। আমি এর আগেও বলেছি, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে আপডেট হতে হবে। জেনজির যুগ, এআইয়ের যুগ,
যেখানে প্রযুক্তিগত দিক দিয়ে মানুষ এগিয়ে চলেছেন। এ বিষয়ে আমি আরও ভিডিও করব পর্যায়ক্রমে। তাই বলবো যে কারো কথায় কান দিবে না, পিছনে হাসি ঠাট্টা করবেই, বলবে আরে কি কেমন কেমন বলুক, কোনো সমস্যা নাই, আপনি আপনার জায়গায় সঠিক থাকেন। পাশে লোকে কিছু বলে, আল্লাহ আপনার সহায় হবেন। এবং ওই লোকগুলাই যারা সামনে বা কোনো কারণে আরেকজনকে বোঝানোর জন্য আপনাকে অশ্রদ্ধা বা একটু টিটকারি বলে বা কৌশলগতভাবে আপনাকে হেয় করার চিন্তা ভাবনা করে, কিন্তু দিন শেষে তারা আপনাকে শ্রদ্ধা করে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো মানুষের ভালোবাসা এবং আল্লাহর দয়া আপনার প্রতি থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন।